হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। ইটস মি রূপন্তী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চিটাগং পার্ট 2 ব্লগ। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি না টেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে আর কি। তো যাই হোক, এখানে আমি আর আফরিন বলুন তো কোথায় যাচ্ছি। তো আমরা এখন চট্টগ্রামে যে চিড়িয়াখানা হয় সেখানে যাচ্ছি। তো চিটাগংয়ের চিড়িয়াখানা আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে বাঘের জন্য। অনেক বড় বড় বাঘ ছিল, যা ঢাকার চিড়িয়াখানা এত ক্লোজলি পাওয়া যায় না। তো সকল কিছু থাকছে ভিডিওতে, মেন্ট্রি যা আছে সকল কিছু যা যা করি। তো যাওয়ার আগে আমি বাদাম কিনে নিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর পাহাড়ি বাদাম বিক্রি করতেছিল। তো এই যে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার গেটের সামনে। তো এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। তো আফরিন, তোমার কেমন লেগেছিল? এর পাশেই হলো ফয়েজ লেক। তো ফয়েজ লেকে আমরা যাই না, আমরা গিয়েছি চিড়িয়াখানায়। মূলত আফরিন চিড়িয়াখানা যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। খুব ভালো লেগেছিল। বাঘ বাঘ দেখেছি, সাদা বাঘ। তো দেখতে পেয়েছেন, এই যে ভেতরে ঢুকে গিয়েছি আফরিন সহ। তো আফরিন এখন বলবো কেমন লেগেছিল। ভালো লেগেছিল। বাঘ দেখছি, সাদা বাঘ। আর দেখছিলাম ভাল্লুক, তারপর শিয়াল, তারপর ময়ূর, বানর দেখছি। আর একটা পাখি দেখছিলাম, ইমু পাখি। এখন তোমাদেরকে আমি রাইম শোনাবো। খোকা দিল মাছ ধরতে কি নদীর কুড়ে, ছিপ নিয়ে দিল কোলা, ব্যাঙের মাছ নিয়ে দিল চিলে। আর একটা রাইম, ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম পাকা আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেনিং লাইস নো পাপা, ওপেন ইওর মাউথ হা হা হা। তো দেখতে পাচ্ছেন আমি কত বড় একটি সাদা বাঘের সামনে দাঁড়িয়ে আছি। এই যে উপরেও বাঘ যাচ্ছে, অনেক সুন্দর, যা বলার বাহিরে। তো খুবই সুন্দর ছিল ওয়েদার। তো আফরিনের বাঘ দেখে কেমন লেগেছিল? ভালো লেগেছিল খুব। উপরেও বাঘ আর নিচেও বাঘ। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ। কমেন্টে সাবস্ক্রাইব করবেন আর সবাই বলবেন যে আরও ভিডিও বানাও। তো এই যে দেখতে পাচ্ছেন আফরিন আর ওর বাবা বাঘ দেখছিল। দুইটা বাঘ কি সুন্দর ঝগড়া লেগে গিয়েছিল, দেখতে ভালো লাগছিল। জীবনে প্রথম বাঘের যুদ্ধ দেখলাম আর কি। আর বাঘগুলো জানি না স্ক্রিনে কতটা বড় লাগছে, সরাসরি আরও অনেক বড়। আর দুইটা বাঘের ঝগড়া দেখে তো আমার মেয়ে ভয়ে সামনেই যাচ্ছিল না। আর এগুলো হলো লাল বাঘ, আর উপরেরগুলো ছিল সাদা বাঘ। এখানে দুই রকমের বাঘ ছিল আর কি। যদি আপনারা পুরো বাঘের মজা নিতে চান, মানে যারা বাঘ লাভার, যারা রয়্যাল বেঙ্গল টাইগার লাভার্স, তারা অবশ্যই চিটাগংয়ের এই চিড়িয়াখানায় চলে আসবেন। আর অবশ্যই এই বাঘ উপভোগ করে যাবেন, কারণ চিটাগং চিড়িয়াখানার মতো বাঘ কোনো জায়গায় এত নাই। এত বাঘ মনে হয় 20-25টার মতো বাঘ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটি আমরা উট পাখি দেখতেছিলাম, উট পাখি খাচ্ছিল। তো ভালোই লাগতেছিল। তো আফরিন, তোমার উট পাখিটা কেমন লেগেছে? উট পাখি দেখেছিলাম, উট পাখি নাকি মাটি খায়। তারপর আমি হরিণ দেখছিলাম, খুব সুন্দর। এখান দিয়ে আমরা যাইতেছিলাম, আর পানি ছিল না, আর প্রাণী ছিল না। এগুলোই ছিল প্রাণী, বাকিগুলো প্রাণী মনে হয় মরে গেছে। তো যাই হোক, এই যে এখন আমরা আরও একটি প্রাণীর কাছে চলে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমি আর আফরিন। তো এটা মূলত মনে হয় সাপের ছিল, সাপ ভেতরে ছিল, দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখন আমরা আর একটি প্রাণীর কাছে যাচ্ছি। দেখুন কত বড় একটি ভাল্লুক। ভাল্লুক দেখে খুব ভালো লাগছিল। আর আমার একটা ছবি তুলেছিল, আমার খুব ভালো লাগছিল। আমি ভাল্লুকের পিছে হাঁটতেছি, আর আমার দেখতে খুব ভালো লাগতেছে, খুব স্টাইলিশ ছিল। তো আফরিন খুব এক্সাইটেড ছিল। দেখতে পাচ্ছেন কত বড় ভাল্লুকটা। ভাল্লুকটা খুবই রাগী ছিল
এই দেখতে পাচ্ছেন এখানে হলো যে বাঘ জাতীয় যে বিড়ালগুলো হয় সেই জাতের বিড়াল, এগুলা কিন্তু বাঘের বাচ্চা না, এগুলা বিড়াল মানে বাঘ জাতীয় যে বিড়ালগুলো হয় সেই বিড়ালগুলো খুবই সুন্দর ছিল। এটা হলো চিতা বিড়াল। হ্যাঁ, এগুলা হলো চিতা বিড়াল। ওই যে আমার মেয়ে নাম মনে রেখেছে। মাশাআল্লাহ, আমার মেয়ের আইকিউ সেন্স খুবই ভালো। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যাতে অনেকটা পথে এগিয়ে যেতে পারে পড়াশোনার দিক থেকেও আর জীবনের দিক থেকেও, সকল দিক থেকেই আমার মেয়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন আফরিন খুবই মজা করছিল, দৌড়াদৌড়ি করছিল, খুবই ভালো লাগছিল। তো এখানে যে আমরা কিছুটা ভিডিও নিচ্ছিলাম, শর্টস নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম, তো খুবই ভালোই লাগতেছিল। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আর পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। আর চিটাগংয়ের যে চিড়িয়াখানাটা খুবই ছোট, বেশি একটা বড় না ঢাকার মতো, কিন্তু খুব ছোট স্পেসের মধ্যে ওরা অনেক প্রাণী রেখেছে। আর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে বাঘটা আর কি। তো এখন মামে হাঁটতেছি, শর্টস টর্টস নিচ্ছিলাম। তো এই যে দোলনায় বসেছিলাম। আমার দোলনা খাইতে খুব ভালো লাগতেছে, সাথে আমার আম্মু আসছিল আর আব্বু আসছিল। আব্বু মনে হয় বড় নিল এটা ভাঙ্গা যেত দোলনাতে, তাহলে আমি আগে উঠতাম সবার আগে। তো আপনাদের ভাইয়া আমাদের ক্লিপ নিয়ে দিচ্ছিল দোলনার। তো এখন হলো আমরা আরও কি সুন্দর শর্টস ভিডিও নিচ্ছিলাম। তো এই ক্যামেরাটার ভিডিও করেছিল আফরিন, দেখতে পাচ্ছেন। তো এই শর্টসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখেছেন। আর সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। আর এখান থেকে আরেকটি রাস্তা ছিল পাহাড়ে ওঠার, এটা কিন্তু পাহাড় কেটে সিঁড়ি করেছে। তো আমরা পাহাড়ে উঠিনি, এত পায়ে এনার্জি ছিল না, যেহেতু হলো আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, একটু উঠে শর্টস নিয়েছিলাম। এই রাস্তাটা অনেক উপরে, এটা পাহাড় কেটে রাস্তা করেছিল, এটা প্রায় 30 তলা পর্যন্ত সিঁড়ি আর কি। তো এত উপরে ওঠা আমার পক্ষে পসিবল হয়নি, বা আমাদেরও কারো ইচ্ছা ছিল না। আর ওই দিন বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন ফ্লোর ভেজা। ওই দিন ভালো একটা বৃষ্টি হয়েছিল, আকাশে রেইনি রেইনি একটা ভাব ছিল। দেখতে পাচ্ছেন আমার পেছনে কত বড় একটা ময়ূর, এই ময়ূরের পাখা খুলেছিল, এত সুন্দর যা বলার বাহিরে। এটা কিন্তু অনেক বড় একটা ময়ূর। এখন আমার দেখতে খুব ভালো লাগছিল। এই যে একটা মাংকি, মাংকি দেখতে অনেক ভালো লাগে। এটা হলো মাংকি মানে হলো বান্দর। বান্দরটা কেমন জানি করতে আছে, আমরা দিচ্ছে লাইক দিয়েছি, তারপর হাতটা দিছে ধরে, তারপর আমরা একটা ক্লিপ নিয়েছিলাম, ছবি তুলছিলাম। তারপর দেখেন নিচে নামতেছে। দেখতে পাচ্ছেন বানর কি সুন্দর, কত ক্লোজলি বানরের ছবি নিতেছিলাম, আর বানর সেটা বুঝতে পেরেছিল। তো এই বানরও তাকে সুন্দর করে পোজ নিয়ে নিচ্ছিল। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখানে যেখানে যারা গার্ড আছে তারা বাঘের খাবার দিতে এসেছিলো, তো সেটার একটু ক্লিপ নিলাম। ওদের খাবার দেওয়ার প্রসেসিংটা খুব সুন্দর। ওরা পাশে একটি খাঁচাতে বাঘকে অভিনব পদ্ধতিতে ওরা ঢুকিয়ে তাকে আটকে দিয়েছিল। আর ভেতরে যে এখন বাঘকে মাংস দিচ্ছিল, কারণ বাঘ মাংসই খায়। এই যে দেখতে পাচ্ছেন সে খাবার দিয়ে বের হয়ে গেল। এই যে এখন বাঘ সে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। বাঘ খুবই হিংস্র, আর ওর মাংস খাওয়া দেখে তো আমার ভয়ই লাগছিল। আর সেদিন আফরিন খুবই এনজয় করেছিল, যা আফরিনকে দেখেই বোঝা যাচ্ছিল আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আফরিন আপনাদেরকে এখন একটি গান গেয়ে শোনাবে। তো গাইস, আজকে হলো আফরিন আমাকে উৎসর্গ করে একটি গান গাবে। মা মেরি মা পারি